আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জুমার দিন আমরা কিভাবে কাটাবো? হাদিসের আলোকে জুমার দিনের বিশেষ কয়েকটি ফজিলত বর্ণনা করা আছে। যে ব্যক্তি জুমার দিন বিশেষ কয়েকটি কাজ করবে, আল্লাহ তাআলা তার প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। কাজগুলো কি কি? নাম্বার 1, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তাড়াতাড়ি গোসল করবে। নাম্বার 2, আগে আগে মসজিদে আসবে। নাম্বার 3, পায়ে হেঁটে মসজিদে আসবে। নাম্বার 4, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে। নাম্বার 5, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে। নাম্বার 6, খুতবার সময় কোনো কথাবার্তা বলবে না। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আছে। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে। হাদিসে আসছে যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এছাড়াও আরও অনেক ফজিলত আছে। অন্য একটি হাদিস আছে, যে ব্যক্তি জুমার দিন আসরের পরে জায়গায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করবেন এবং 80 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করবেন। অপর একটি বিশেষ দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত রয়েছে, অর্থাৎ শুক্রবারে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার একটি বিশেষ মুহূর্ত। শুক্রবার মাগরিবের আগ মুহূর্ত, অর্থাৎ এই সময়ে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।